আমি গেলাম। দেরি করিস না। কুকুরু, খবরদার, বাইরে যাবি না। বিড়ালটা বড্ড পাজি। জলিল স্যার, মাছ তো টোপ খায়া ফেললো। খাইতে দে, খাইতে দে। সামনে বিশাল মাছ নড়াচড়া করতে আছে, ওইটারে টোপে ধরা লাগবো। দাদি, তুমি কই যাও? যাইতাছি জলিল মুন্সির কাছে। নাও, এইটা ধইরা হাঁটো, কষ্ট কমবো। সালাম আপা। কাণ্ড দেখো, মাইয়া আবার সাইকেল চালায়। আর কি দেখার বাকি আছে? দেরি করো না আলো। জটিল মুন্সি দেখা নাই, আর কত ঘুরাইব কে জানে। বুড়ি, বেশি কথা কও, চুপ থাকো, নাইলে কিন্তু কিছুই পাবা না। থাক থাক, কইতে দে। জটিল মুন্সি না, আমজনতার মুখে প্রশংসা শুনতে কার না ভালো লাগে। আজ কয়দিন হয় আমরা এখানে আসতেছি, খালি আশ্বাস পাই, ঋণের টাকা তো পাই না। পাইবা পাইবা, নিশ্চয়ই পাইবা, তবে তার আগে একটু বাজাইয়া দেখুন লাগবো না? ও বুড়ি, বুড়ি, একটু এদিকে আসো তো, তোমার সাথে আমার একটু গোপন কথা আছে। মাথা নষ্ট কারবার, দিনকাল পার হইয়া কবরে পা রাখার সময় হইল, এই সময় আবার কিসের গোপন কথা? বুড়ি, তোমার মুখ বড়ই আলগা, কম কথা বলে খালি মাথা নাড়লেই হবে। সকালে দেখলাম তুমি এক মায়ার লগে পুকুর ধারে কথা বললা। ও, আলুর কথা কম, বাপ নাই, মায়েও কাজ করতে পারে না, তবে মেয়ে ভালা। এই তো সেদিন আমারে সাহায্য করলো। আমিও তোমারে সাহায্য করব। শোনো, ওরে আমার মনে ধরেছে, তুমি একটা ব্যবস্থা করো, আমিও তোমার সব ব্যবস্থা। হায় রে জটিল মুন্সি, তোমার সুখসুখা স্বভাব গেল না না? জলিল ভাই, আপনার কি চাই তা আমারে কইলি তো। এই তো আমার লাইনের লোক আসছে, সন্ধ্যার দিকে ওরে আমার বাড়িতে কামে পাঠানোর ব্যবস্থা করো তো। জলিল মুন্সির বাড়িতে কাজ করলে টাকা পাইব। আলো, সন্ধ্যায় যাইবা, কাজ হইলে চলে আসবা। আলুর মুরগি পালার শখ, টাকা পাইলে তো ভালাই হয়। যা যা, ভয়ের কিছু নাই, কাম শেষ হইলেই চলে আইবি। কেউ কি বলতে পারবে এই ছবিগুলোতে কি নাই? আপা, এদের কারো ঠোঁট নাই, চাইলেও কেউ কথা বলতে পারবে না। ঠিক, তবে আমরা কি সবসময় চাইলেই কথা বলতে পারি? মুক্তি আপা আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা বলে। আলো, ও নিজের সাথে কথা বলে, ও মুরগির সাথে কথা বলে। দুনিয়ায় এমন কিছু নাই যার সাথে ও কথা বলে না। আফসোস, সে আলোই এখন কথা বলে না, ঠিক এই ছবির মতো। কথাটা ঠিক না আপা, মেয়েরা পেটে কোনো কথা রাখতে পারে না। তাই তাহলে চলো একটা পরীক্ষা করি। কি পরীক্ষা আপা? আমি তোমাদের কয়েকটা কাগজ দিব, তোমরা যদি জীবনে কখনো এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হও তবে ওই লেখার পাশে টিক দিবে।
কেমন? তোমাদের নাম লেখা লাগবে না। তোমরা তোমাদের অভিজ্ঞতা লিখেছ। এখন কেউ কি সেই অভিজ্ঞতার কথা মুখে বলতে পারবে? এই জন্যই বলেছিলাম, যখন কথা বলার দরকার তখন আমরা বলি না, চুপ করে থাকি। আমি তোমাদের একটা গল্প বলবো, সত্য গল্প। অনেক দিন আগে তোমাদের মতো বয়সে আমারও এই অভিজ্ঞতা হয়েছিল। আমাদেরই এক আত্মীয় প্রায় আমাদের বাসায় আসতো। যখন বাসায় বাবা থাকতো না, আমার জন্য প্রায় বিভিন্ন খাবার নিয়ে আসতো। একদিন একটা বড় মোরগ নিয়ে এসে মাকে বলল, ভাবি ভালো কইরা রান্না করেন। মা রান্নাঘরে, আর সে আমায় কাছে ডেকে গল্প করে। কথা ফাঁকে গায়ে হাত দেয়। লজ্জায় কিছু বলতে পারি না। একদিন ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে যেতে সরে দাঁড়ালাম আমি। অমানুষটা তখন ভীষণ বেপরোয়া, হুমকি দিল সে, একদম চুপ, কথা না শুনলে গ্রামে আর মুখ দেখাবার পারবা না। কিচ্ছু বলতে পারলাম না, কিচ্ছু না। মাকে একদিন বললাম, লোকটা ভীষণ খারাপ। আমার গায়ে হাত দেয়। মা এসব কথা কাউকে বলতে বারণ করল। ছেলেদের ভীষণ ঘৃণা করতাম আমি। আমার বিয়ে হলো, তার কাছে আমি সব খুলে বললাম। সে বলল, তুমি তো দোষী না, তুমি কেন কষ্ট পাবে? একটা বোঝা নামলো আমার বুক থেকে। আমি বুঝতে পারলাম, আমি যদি প্রথম দিনই সব মেনে না নিয়ে সাহস করে কথা বলতাম, তাহলে এত দিন ধরে আমাকে কষ্ট ভোগ করতে হতো না। এখন তোমরাই বলো, তোমরাও কি আমার মতো চুপ থাকবে? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। বলো কি জন্য ফোন করেছো? স্যার, আমাদের গ্রামে একটা যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে, এর বিচার হওয়া দরকার। অবশ্যই বিচার হবে। ঘটনার কি কোনো সাক্ষী প্রমাণ আছে? জি স্যার, আমি সব জোগাড় করেছি। আমরা তো আপনার কাছেই যাচ্ছিলাম। সবই তো জানেন, কিছু বলতে গেলে আমার চাকরি নিয়ে টানাটানি লাগবো। জলিল মুন্সির ভয়ে আপনি চুপ করে থাকবেন? চাচা, আপনার মেয়ের এমন কিছু হইল কি আপনি তাই করতেন? নিজের বিবেককে প্রশ্ন করেন। আপনি কি অন্যায় প্রতিবাদ করবেন নাকি চুপ করে থাকবেন? ওরা তো ঠিকই বলছে, তোমার তো প্রতিবাদ করা উচিত। ভাবছিলাম ওই বাড়িতে কাজ করলে টাকা পাইব, ওর মুরগি পালার শখ পূরণ হইব, কিন্তু এমন যে হইতে পারে। এমন কাম যে করছে তার সাথ দেয়া যাবে না। সেজন্যই মুখ খুলতে হবে, দেরি করা একদম উচিত হবে না। না, আমার মাইয়া কিচ্ছু বলবো না। এমনিতেই মান সম্মান গেছে, আলু আর ঘর থাইকাও বাইর হইব না। এটা কি বলেন? একজন অপরাধী দিব্যি ঘুরে বেড়াবে আর আলো ঘরে বসে থাকবে? থাকবো, এইটাই ওর কপাল। কেন মা, আমি তো দোষ করি নাই, আমি কেন শাস্তি পাবো? কেন? কাল সকালের মধ্যেই এর একটা ব্যবস্থা করতেই হবে। সবাইরে বুঝাইয়া বলবা, শুনি মাইয়া বালা না। আমার বিচার করবা, এবার বুঝবা মজা।
আলো যে পাপ করছে তার কোনো ক্ষমা নাই। ভুল কথা, আলো না, অন্যায় করেছে জলিল মুন্সি। অপরাধীকে প্রশ্রয় দিবেন না। দেখো মাইয়া, আমাগো কথার মধ্যে কথা কইবা না। জলিল মুন্সির কুকীর্তির কথা কে না জানে। সত্য কথা বলতে গেলেই কথা বলবা না। বদনাম কইরো না, হের কোনো তুলনাই হয় না। জটিল মুন্সি মোটেও ভালো লোক না, থুক্কু, ওর মতো ভালো লোক হয়ই না, দূর চাই। সত্য কখনো সাপা থাকে না রে মনা। আলোর নামে যে কথা শুনছি, এর বিচার হওয়া দরকার, কঠিন শাস্তি চাই। আপনাদের আলোর পাশে দাঁড়ানো উচিত, না হলে এমন ঘটনা আপনার মেয়ে বা ছেলে যে কারো সাথেই হতে পারে এবং বারবার হবে। ঘটনার কি কোনো সাক্ষী আছে? সাক্ষী কে? এই ঘটনায় আলো বলছিলাম না আলো মায়াবালা না। না না, এই ঘটনায় আলোর কোনো দোষ নাই। দোষী ওই জলিল মুন্সি। ওসি সাহেব, জলিল মুন্সিকে গ্রেফতার করুন। আমারে গ্রেফতার করবা? দাঁড়াও, দেখাচ্ছি। চোখের সামনে আড়ালে